সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে প্রতিনিয়ত আমি ভিডিওটা আজকে শুরু করলাম সেই রান্নাঘরের বাইরের এই সবুজের সবুজ এই ভিউটা আপনাদের দেখিয়ে। সবুজ দেখলে কতই ভালো লাগে না? বন্ধুরা বলুন, চোখ দুটো মনে হয় কত সুন্দর আরাম লাগলো। ব্যালকনিতে আছে আমার গিন্নিমা, মানে আমার বাবিটার কয়েকটা পঙ্গপাল। তো চলুন তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই। ঘরে ছিল, তারা এখন এখানে এসছেন। তো এইখানে এটাই ওদের পৃথিবী, এটাই ওদের সাগর, এটাই ওদের সমুদ্র, এটাই ওদের পুকুর। ওরা তাই মনে করে, কুয়োর ব্যাঙের মতো আর কি। চলুন ওদের কয়েকটা খাবার দিয়ে দিই। এই যে এই কয়েকটাই দিতে হবে, 5টা আছে তো। আপাতত মোট 10টা মতো দিই। আবার সেই রাত্রিরে দিই, জানেন তো, বেশি দিলে আবার বেশি খেয়ে আবার পটলও তুলতে পারে। তাই পটল তোলার কী দরকার বাবা? তো সন্তানের জিনিস নষ্ট হয়ে গেলে আমাদের মায়েদেরই খুব খারাপ লাগে, নিজেদের হাতে কোনো কিছু খারাপ হলে। আজকে ভাবি মনে হয় অফিস যেতে পারবো না। তাহলেও ওর এতটাই শরীর খারাপ হয়েছে, ওকে দেখাইনি কারণ দেখাতে ইচ্ছে করছিল না। তো ওর ভাতটা চাপিয়ে দিলাম। যদি বলা যায় না, কি বলুন তো বন্ধুরা, যদি বলে যে মা এই কষ্ট নিয়েও যেতে হবে, যেতে পারবো, আমি চেষ্টা করব। আমরা মেয়েরা তো সব পারি না বন্ধুরা, আমাদের চেষ্টা করতে হয়। জীবন যুদ্ধে জয়ী হতে হয়, এটাই তো আমাদের মেয়েদের জীবনের যুদ্ধ। কি বলুন বন্ধুরা? আমাদের শত কষ্টাতে সে মুখ ফুটলে মানে মানে কি বলবো আপনাদের বন্ধুরা, যত কষ্টতে আমাদের মুখ ফোটে না, আহ ওই করেই আমাদের জীবনটাই চলে যায়। তো শত কষ্টতেও নানা কষ্ট মুখ দিয়ে বেরোয়, মা গো বাবা গো বলি, তবু আবারও সেই সংসার চলে যায় আমাদের। বাবির শরীরটা বেশ ভালো নয়, আজকে বাবিকে ছাড়লাম না, কালও যেতে পারিনি। ভীষণ শরীরটা খারাপ, এই তাতেই গরমে গাড়ি নিয়ে যাতায়াত, এটা খুব কষ্ট হচ্ছে জানি বন্ধুরা। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, সেসব কালকে তো আমি ব্লগ করতেই পারিনি আর ছাড়তেও পারিনি। এটার পাশে তো থাকতে হবে বলি, যা কাজ গরম দিচ্ছি, গরম আর কি বিচ্ছিরি ওয়েদার, একদম মানুষের শরীর ভালো যাচ্ছে না জানি। তো যাই হোক, বাথরুমগুলো মেরে নিলাম, একটু দেরি করেই উঠলাম। বাথরুমের কাছে সেই বর্ধমান নিজের পায়ের জন্য ওষুধ আনতে। তারপরে আমি উঠে উঠে ওকে চাটা করে দিয়ে ও বেরিয়ে পড়লো, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিয়ে ভাতটা আগে করে নিয়েছি। যদি ভাবি যেতে পারতো, কিন্তু পারবে না, আমি জোর করে বললাম যেতে হবে না। তো চলুন বন্ধুরা, চারিদিকে চেঁচামেচি হচ্ছে, সব ছেলে মেয়েদের নিয়ে সকালবেলা কে খাবে না, কে পড়তে বসবে না, এইসব প্রবলেম চলছে। সব চিৎকার চেঁচামেচি ওপরে হচ্ছে, পাশের বাড়ি হচ্ছে, সব আশেপাশে যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে যেমন হয় আর কি মায়েদের। তো আমি ভাবিকে একটু নুন চিনি শরবত, সকালে খালি পেটে ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন, সেসব খাইয়ে এবার একটু চা দিই জানেন। চাটা খেয়ে তারপর দেখি একটু মুড়ি ভিজানো জল দেবো জানেন। মুড়িগুলো খাওয়া না, মুড়ি ভিজে জলটা সেলাইনের কাজ করে। তো চলুন, চাটা হয়ে গেছে, চাটা এবার রান্না করতে করতেই এইভাবে আমার মুছে নেওয়াটা একটা অভ্যাস, জানেন তো। গ্যাসের চারপাশটা কিন্তু ভাবি আমাকে ওখান থেকে বারণ করে, মা ওভেনটা তো আমাদের গ্লাসের কাঁচের, তাই গরমে তুমি ঠান্ডা দেবে না, ফেটে ফুটে যাবে, ছিটকে ফুটকে যাবে, কি হবে, একা বাড়িতে থাকো, অ্যাক্সিডেন্ট হয়ে থাকবে। আর আমি কিছুতেই শুনি না। কয়েকটা বাসন এখনও থেকে গেছে বন্ধুরা। একভাবে মাজতে গেলে না কী হয় বলুন তো বন্ধুরা, হাত ফাত যেন ঝনঝন করে। এখনই তো নিউরো প্রবলেম চলে এসছে। মাছগুলো এত বরফ হয়েছিল, তো একটুখানি জলে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, না মাছগুলো কিছুতেই তুলতে পারছে না। পটকাটা একবার দেখুন, 3 কেজি সাইজের কাতলা মাছের পটকা, বাবারে। তো চলুন, 2 পিস মাছ বাবিটা খাবে না আর আমিও খাবো না। বাচ্চাবাবুর জন্য আর ছেলেটার জন্য দুটোই করবো, একটু আলু দিয়ে ওদের করে দেবো। আর আমরা ভাবছি আজকে নানা ধরনের সবজি দিয়ে আর গাঁদাল পাতা দিয়ে একটুখানি ঝোল বানিয়ে নেবো। এই দিয়েই আজকে পেটটা ঠান্ডা হবে, একটু লেবু রস দিয়ে নেবো তরকারিতে। 2 বালতি কাচাকুচি করেছি বন্ধুরা, এরই মধ্যে কাচাকুচিগুলো জড়ো হয়ে যায় প্রত্যেকদিন। আবারও বাচ্চাবাবু গেছে বর্ধমান, ওর তো নিত্যদিন কাচা, সেই লকডাউন থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিনই কেচে দিতে হয়। বাইরে থেকে আসুন তো বন্ধুরা, বাইরে জামা কাপড়গুলো ঘরে রাখাটাও ঠিক নয়। 5টা মানুষের গায়ে থেকে ধুলো বালি নানান আবর্জনা ঘরে কোথায় রাখবো, তাই এই আসার সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেওয়া হয়ে যায় একটু, তাহলে অল্পতে অল্পতে ছেড়েও যায় জামা কাপড়গুলো। তো তাই জন্যই আর কি ওর জামা কাপড়গুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিজিয়ে দিতে হয়। মেয়েটাও এসে ছেড়ে রেখে দেয়, তাই এত প্রত্যেক দিন আমায় কাচতে হয়। এত কাচা কেচে কেচে না বন্ধুরা, হাত দুটো ব্যথা হয়ে যায় জানেন। তো চলুন,
জামা কাপড়গুলো এবার আস্তে আস্তে শুকোতে দিয়ে ফেলি। আজকে বন্ধুরা পরে করবো ভাতটা, তো আসল জিনিসটাই তো হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট মতো ভাতটা হয়। ভাতটা হয়ে গেছে। বাচ্চুবাবুও সকালবেলায় না খেয়েই চলে গেছে, বললো ট্রেনে কিছু খেয়ে নেব। আর ছেলেটাকে একটুখানি ইপি করে দেবো, মেয়েটা জলমুড়ি খাবে। আর আমার তো ব্রেকফাস্ট খাওয়ার সময়ই হয় না বন্ধুরা। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে চলে এলাম বিছানাটা পরিষ্কার করার জন্য এই ঘরে। তো চলুন বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই ঝপঝপ করে, তারপর দেখিয়ে গিয়ে যাই। মেয়েটা তো আমার শুয়ে থাকার মেয়ে নয়, ও কোনো মতে ওকে শুইয়ে রাখতে পারবেন না। সেই ছোট থেকেই চোখ খুলবে কি উঠে পড়ার ধান্দা করে বাচ্চা বয়স থেকে। বাপরে বাপ, ওই দেখুন এসে আবার আমার সামনে একটুখানি নেচে দিল বন্ধুরা। তো দেখুন সেসব পরিষ্কার করে নিয়ে এবার ঝাঁটপালা দেওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মিঠুকে বলি তোমার ভিডিও ভীষণ সুন্দর, তুমি আমাকে অনেক কিছু লিখেছো, তাই জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো তোমার চিকেন খাওয়া দেখলাম, ভীষণই ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো তোমার কচুর রান্নার একটা রেসিপি দেখলাম, তো আমার ভীষণ ভালো লাগলো। আর আরফিন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমারও ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও দেখতে ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, যারা নতুন আমার বন্ধু আমার চ্যানেলে আসছেন, তো ইচ্ছা হলে ভিডিওর কোনো অংশটুকু এতটুকু যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকার অনুরোধ রইল। একটুখানি ঝোল করছি বন্ধুরা, তো ঝোলেতে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, খেতে একটু টেস্টি হবে। নাহলে পানসে ঝোল তো আপনারা বলবেন হ্যাঁ শরীর খারাপ হয়েছে এদিকে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ তো আমাদের দেশের বাইরে ভারতবর্ষের অনেক জায়গাতে পেঁয়াজকে আমরা সবজিই বলি। আমরাই আঁশ আঁশ করে অস্থির হয়ে যাই। পেঁয়াজ রসুন তো সবজি, পেঁয়াজও মাটির তলা হয়, আলুও মাটির তলা হয়, কিন্তু পেঁয়াজটা সত্যিই গরম, রসুনটাও গরম। এই প্রচণ্ড তাতে গরমে কিন্তু অল্প করেই একটু দিলাম, অনেকটাই ঝোল করবো তো দুবেলাকার জন্য একবারে করে নেব সকলের জন্য। তো বাবি আর বাচ্চুবাবুর জন্য আর ছেলেটার জন্য মাছের একটুখানি আলু দিয়ে একটু করে দেবো। তো চলুন সব সবজি দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে ঢ্যাঁড়স আর পটলগুলোকে একটু ভেজে নিলাম, নাহলে হ্যালদানি গন্ধ বেরোয়। আর ঢ্যাঁড়সগুলো ল্যালানি ভাবটা থেকে গেলে ঝোলটা কিরম ল্যালবেলে হয়, আমার বিচ্ছির লাগে, বাবিটাও পছন্দ করে না। ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ হয়, কিন্তু পায়ের জন্য, ইউরিক অ্যাসিডের জন্য ঢ্যাঁড়স খাই না একেবারেই বন্ধুরা। অনেক কিছুর থেকেই নিজেদের জীবনকে নিজেদেরই সচেতন করে নেওয়া উচিত বন্ধুরা। অনেক কিছু ত্যাগ করলে এই বয়সে এসে আমরা অনেকটাই ভালো থাকি। ওই যে বললাম না, ঝোলেতে একটু গাঁধাল পাতা দেবো, তাই ঝোলটাকে চাপিয়ে দিয়ে চলে এসেছি গাঁধাল পাতা তুলতে। এখানে এত সুন্দর মাঠেতে গাঁধাল পাতা হয়ে আছে, এই দেখুন বন্ধুরা, সবুজে সবুজ, এখানটাও পুরো সবুজ। আর এই দেখুন গাঁধাল পাতা, কে কে পছন্দ করে এই গাঁধাল পাতার গন্ধটা? এই অনেকেই বলে গন্ধ পাতা, অনেকে অনেক ধরনের নাম বলে। আমার তো ভীষণ লাগে বন্ধুরা, যাই বলুন, হেভি লাগে, হেভি লাগে। তো আর যারা জানেন না, তারা খেয়ে দেখবেন, ঝোলে দিয়ে ভীষণই ভালো লাগে। পাতাগুলোকে তুলে এনে বেশ ভালো করে অনেক আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ততক্ষণের মধ্যে ঝোলটা আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো রকম। তারপরে আবারও একবার আমি ধুয়ে নিলাম ভালো করে, নিগড়ে নিয়ে এই দেখুন সবুজ হয়ে গেল জলটা, অনেকক্ষণ থেকে ভিজিয়ে গেছে, এবার ঝোলে দিয়ে দিলাম। ও কি দারুণ স্বাদ হবে বন্ধুরা, যদি খেয়ে দেখেন। তার মধ্যে দিয়ে দিলাম 3টে বড়ি, 3জন টাকার জন্য, ছেলেটা খায় না। তো কাঁদাল পাতার ঝোল আগেকার দিনে মা ঠাকুমারা খাওয়াতেন পেটের রোগের জন্য, তা আমার বাবির একটু পেটের রোগী হয়েছে, তাই জন্যই দিলাম। একটু পেঁয়াজের ছিটেও দিয়েছি, খেতে একটু ভালো লাগবে। এক তরকারি খেতে পারছে না, কাল থেকে তো ভাত খাইনি, একেবারে ওয়াক ওয়াক করে ফেলে দিয়েছে, বমি হয়েছে। তো চলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বুঝতে পারছে এখন পুরো কাঁটায় কাঁটায় 10টা 40। তো কালকে যেহেতু মন্ডে, সেই হেতু আজকে গ্যাসটাকে ভালো করে সুন্দর করে মুছিয়ে না রেখে দিলে অত সকালে কাল অফিস আছে, বাবিটা তো আর থাকতে পারবে না। ওই যে বললাম না, জীবনযুদ্ধ, আমাদের মেয়েদের যুদ্ধ করেই নিজেদের সফলতা আনতে হয়। তো সফল হতে হয় আমাদের মেয়েদের। তো তাই ওকে কালকে অফিস যেতেই হবে। চলুন বন্ধুরা, আজকের মতো এইখানেই শেষ করব আজকের ভিডিওটা।